সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে আজ আমরা একটি কুইক আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি আজকের মার্কেট চিত্র। সূচক অবস্থান করছে ৬,৩৬১ পয়েন্টে, আর আজ লেনদেন হয়েছে ৯৩২ কোটি টাকার মতো। আমরা যদি গত কিছুদিনের টার্নওভারের ধারাবাহিকতা যদি দেখি, গত দুদিন ধরে টার্নওভার কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটি ওভারঅল মার্কেটের জন্য একটি গুড সাইন। আর খাতভিত্তিক মার্কেটের অবস্থান যদি দেখি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। কিছু সেক্টর পজিটিভ এবং কিছু সেক্টর নেগেটিভ। আজকের দিনের ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল অনেকটা নিউট্রাল। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, আমরা এখানে লক্ষ্য করছি ফুড অ্যান্ড এলিট এই সেক্টরটিতে সর্বাধিক লেনদেন হয়েছে, ১৬২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটি টোটাল মার্কেটের প্রায় 19%। এছাড়া মিসলিনিয়াস সেক্টরের টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে, 99 ক্রোর প্রায় টার্নওভার হয়েছে এই সেক্টরে, যেটি টোটাল মার্কেটের প্রায় 11.5%। এছাড়া থার্ড পজিশনে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরের টার্নওভার হয়েছে 87 ক্রোর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে টার্নওভার হয়েছে 74 ক্রোর। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে, 72 ক্রোর আজ টার্নওভার হয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের টার্নওভার অনেকটা কমে গেছে, 69 ক্রোর প্রায় টার্নওভার এই সেক্টরে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার অনেকটা কমে গেছে, তবে আজকে সাবস্টেনশিয়াল টার্নওভার কমেছে টেক্সটাইল সেক্টরে। গত কিছুদিন ধরে টেক্সটাইল সেক্টর ভালো একটা টার্নওভার আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু আজকে অনেকটা কমে গেছে। এছাড়া আইটি সেক্টরের টার্নওভার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্স আজ একটি রেসিস্টেন্স ফেস করেছে ৬,৩৭৮-৭৬ লেভেলে। এই জোন থেকে কিন্তু এর আগেও একবার রিজেক্ট হয়েছিল ৬,৩৭৫ পয়েন্ট থেকে। আর এই রেসিস্টেন্সটি ডিএসসি ব্রড ইন্ডেক্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি রেসিস্টেন্স। এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে ডিএসসি ব্রড ইন্ডেক্স হয়তো ভালো একটা মুভমেন্টে যাবে, আর আরো অনেক স্টক হয়তো ফ্লোর ভেঙে উপরে উঠে আসবে এবং প্রাইস অ্যাকশন শুরু করবে। সো যেহেতু এখানে একটা রেসিস্টেন্স আছে ৬,৩৭৫ এই পয়েন্টে, সেহেতু আজকে এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করেছে, যার কারণে মার্কেট কিন্তু কিছুটা দিন শেষে আমরা নেগেটিভ পেয়েছি। সূচক কমেছিল আজ ৬ পয়েন্টের মতো। তবে বর্তমানে মার্কেট অনেকটা গতিশীল হচ্ছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা আশা করছি এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। এখানে হয়তো একটু সময় নিতে পারে। এখন দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের সাপোর্ট পয়েন্টগুলো। বর্তমানে সাপোর্ট আমরা লক্ষ্য করছি, ফার্স্ট সাপোর্ট হচ্ছে ৬,৩৫৫ থেকে ৬,৩৫৩ পয়েন্টে, এখানে একটি সাপোর্ট আছে, এবং এর পরের সাপোর্টটি হচ্ছে ৬,৩৪৩। আর ডিএসসি ব্রড ইন্ডেক্স যদি এই সপ্তাহে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়, তাহলে মার্কেট কিন্তু একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নে চলে আসবে। আর ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নে চলে আসলে মার্কেট এখানে কিছু রেসিস্টেন্স আছে, ৬,৩৯৯ পয়েন্টে একটি রেসিস্টেন্স, এরপর আরেকটি রেসিস্টেন্স ৬,৪১৬ পয়েন্টে, এখানে একটা রেসিস্টেন্স মার্কেট ফেস করবে। তবে এই প্যাটার্নের আন্ডারে চলে আসলে, যেটা আমরা মেনশন করেছি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এই প্যাটার্নের আন্ডারে যদি মার্কেট চলে আসে, তাহলে মার্কেট আপ টু ৬,৪৪৫ পর্যন্ত মার্কেট প্রাইস অ্যাকশন করতে পারে। এই প্যাটার্নটিতে আসতে হলে মার্কেটকে অবশ্যই ৬,৩৮০ পয়েন্টের উপর দাঁড়াতে হবে, তাহলে এই প্যাটার্নের আন্ডারে চলে আসবে। ওভারঅল মার্কেট এখন মোটামুটি একটা শক্তিশালী পজিশন নিচ্ছে, তবে আরও কিছু ভালো মানের স্টক যদি ফ্লোর ভেঙে উঠে আসে, তাহলে মার্কেট কিন্তু আরো অনেক স্ট্রং হবে। রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি স্কয়ার ফার্মা কিন্তু ফ্লোর ভেঙে উঠে কিছুটা প্রাইস অ্যাকশন করছে। সো এই ধরনের কিছু বিগ পেড আপ কোম্পানি যদি উঠে আসে, তাহলে কিন্তু মার্কেট আরো অনেক স্ট্রং হবে এবং এই রেসিস্টেন্স ব্রেকআউট করা কিন্তু অনেকটা ইজি হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি রিসেন্টলি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আসার কারণে কিছুটা গতিশীল হয়েছে, এবং এই সেক্টরে কিন্তু ভালো মানি ফ্লো নিয়ে কিন্তু অনেকদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে। আর বর্তমানে একটি প্যাটার্নের আন্ডারে আছে, যেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্নটি কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এই প্যাটার্নটি ব্রেকআউট হবে
284 পয়েন্টে গেলে এটি ব্রেকআউট হবে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে আসবে। এখন বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 283.4। এই জোনটিতে কিন্তু স্ট্রাগল করছে এবং এখান থেকে একটা সেল প্রেসারের কারণে কিছুটা রিট্রেস করে গেছে। সো এই প্যাটার্নটি যদি ব্রেকআউট করে তাহলে এই সেক্টরের অন্যান্য স্টকগুলো গতিশীল হবে এবং প্রাইস অ্যাকশন শুরু করতে পারে। সো এই সেক্টরটি আমরা এখন আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই সেক্টরের কিছু কিছু স্টক অলরেডি ভালো পারফরমেন্স করছে। সো এই সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 278। এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে, আজকেও এই জোনটি থেকে সাপোর্ট নিয়ে কিছুটা উপরে অবস্থান করছে। আর এই সেক্টরটি যদি এখানে একটা ব্রেকআউট দিতে পারে 283.6, এই জোনটিকে ব্রেকআউট দিয়ে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরটি আপ টু 312 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করব 312। তার আগে এখানে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই সেক্টরটি ব্রেকআউট দেওয়ার পরও এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। 288 এই জোনটাতে এসে একটা সেল প্রেসার ফেস করবে 88 থেকে 89 এবং এর পরবর্তী যে রেজিস্ট্যান্সটি ফেস করবে 294.2 এবং এছাড়াও এই জোনটিতে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও রেজিস্ট্যান্স আছে। তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করতে পারবে যদি এটি একটি ব্রেকআউট দেয়, এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটা যদি হয়। এখন আমরা দেখে নিচ্ছি মিসলিনিয়াস সেক্টর। এই সেক্টরটি আজ ভালো একটা ভলিউম নিয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে ডে চার্টে। সো এই সেক্টরটির অনেকগুলো স্টক ভালো পারফরমেন্স করেছে, যেমন খান ব্রাদার্স আজও কিন্তু এটি হল্টেড ছিল। এই স্টকটি বেশ কিছুদিন ধরে এই স্টকটি খুবই গতিশীল। এছাড়াও ন্যাশনাল ফিড মিল, বিএসসি, মিরাকল, সিনো বাংলা এই স্টকগুলোতে কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। আর এই স্টকটির জন্য এখন প্রথম বাধা সেটি হবে 215 লেভেলে। এখানে পিভট পয়েন্ট 215.3, এটি এখন নতুন একটি চ্যালেঞ্জ। 215 পয়েন্টের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে এই সেক্টরটি আরো গতিশীল হবে এবং এই সেক্টরের যে স্টকগুলো এখন ফ্লোর প্রাইজে অবস্থান করছে কিংবা প্রাইস অ্যাকশন হচ্ছে না সেই স্টকগুলো একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হয়তো হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটিও গত কিছুদিন যাবত এটি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং এখানে কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। এই সেক্টরটিতে কিছু কিছু স্টক ভালো করছে। আর এই সেক্টরটি বর্তমানে পিভট রেজিস্ট্যান্স ফেস করছে, যেটি অবস্থান করছে 408.6 এ। এটি গতদিন কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু আজ আবার দিন শেষে কিছুটা রিট্রেস করে যায় এবং দিন শেষে আমরা লক্ষ্য করছি 408.4 এ এসে অবস্থান করছে। সো এটি যদি এই সপ্তাহে এই সেক্টরটি যদি 809 এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্সে যাবে এবং ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরটি বেশ কিছুদিন ধরে কিন্তু সাইডওয়ে করছে। সো এখানে একটা সাইডওয়ে ব্রেকআউট হবে এবং একটা স্ট্রং র্যালিতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্টরটি রেজিস্ট্যান্স ফেস করবে অ্যাগেন 413 থেকে 413.9। এটি একটি আবার মেজর চ্যালেঞ্জ হবে এবং এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে এই সেক্টরটি নতুন করে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে বিভিন্ন স্টকগুলোতে। আর এই সেক্টরটি যেহেতু এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছে পিভট পয়েন্ট এটি ব্রেকআউট করার, যদি কোনো কারণে এটি আবার ফার্দার রিট্রেস করে এই সেক্টরটি এখন 407 এ এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এর নিচে নামলে 406 এ এসে ভালো রকমের একটা সাপোর্ট পাবে। ওভারঅল এই সেক্টরটি ভালো স্ট্রেংথ আছে, ভালো ভলিউম হচ্ছে এখন বর্তমান সময়ে। সো সেক্টরটি আশা করছি আরো কিছুটা এগিয়ে যাবে এবং আপ টু হয়তো 421 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমাদের টার্গেট আমরা সেট করব 420 যদি পিভট ব্রেকআউট করতে সক্ষম হয় এই সপ্তাহে। সো এখানে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। এখানে 38% যে রিকভারি সাইকেল সেটি হবে 428। সো আমরা বেটার ফার্স্ট টার্গেট আমরা সেট করব 428। তবে যাত্রাপথে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 413.9 এই জোনটি খুবই ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। এই সেক্টরটি রিসেন্টলি ছোটখাটো একটা র্যালি করেছিল, করার পর এখন আবার একটা ভালো রকমের কারেকশনও দিয়েছে। 61% এসে এটি সাপোর্ট নিয়েছে। সো অলমোস্ট যে রিসেন্ট যে হাইটি করেছিল সেখান থেকে প্রায় 61% পর্যন্ত
কারেকশন দেওয়ার পর এখানে সেটেল হয়েছে এবং এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। এটি ইন্ডেক্স পয়েন্ট হবে 127.9 কিংবা 128 এ এসে সাপোর্ট নিচ্ছে। সো এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। সেক্টরে ভালো ভলিউম হচ্ছে। আর আমরা যদি সেক্টর ম্যাপ দেখি, এখানেও মিক্সড একটি আমরা প্রতিক্রিয়া লক্ষ্য করছি। কিছু স্টক পজিটিভ এবং কিছু স্টক নেগেটিভ। সো এখন যেহেতু 128 পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। তবে সেক্টরটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নামাতে অনেকটা নেগেটিভ অবস্থানে আছে। সো এই সেক্টরটি গতিশীল হবে 130-র উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেক্টরটি অনেক গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। এখন আমরা দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান ডে চার্টে। এই সেক্টরটি রিসেন্ট একটি হাই ক্রিয়েট করেছিল এবং এখান থেকে একটা সিগনিফিক্যান্ট কারেকশনও আবার দিয়ে দিয়েছে। প্রায় 78% পর্যন্ত কারেকশন দিয়েছে এবং এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে 42.7। সো এটি হচ্ছে এখন স্ট্রং সাপোর্ট এবং এখান থেকে একটা রিভার্সাল নিচ্ছে। আজ লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে, গতদিনও কিছুটা ভালো লেনদেন হয়েছিল এবং আজও লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এটি রেসিস্টেন্স ফেস করছে। 50% পর্যন্ত কারেকশন দিয়েছিল, বর্তমান যে কারেকশনটি দিয়েছে এখানে এসে একটা রেসিস্টেন্স ফেস করছে 45.6 এ। সো এই জোন থেকে এখানে ইন্ডেক্স পয়েন্ট লেভেলও আমরা রেসিস্টেন্স লক্ষ্য করছি। সো এটি হয়তো এখন ব্রেকআউট করার চেষ্টা করবে। এখানে হয়তো আরো 2-1 দিন টাইম নিতে পারে। তবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 44.5। সো এই সেক্টরটি 45 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে এই সপ্তাহে, তাহলে এই সেক্টরটি আরো গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো পারফরমেন্সে যেতে পারে। অলরেডি আমরা কিছু কিছু স্টক এই সেক্টরের অলরেডি প্রাইস অ্যাকশন আজ দেখেছি, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো এই সেক্টরটি আরো গতিশীল হবে যদি 45 এর উপর ভালোভাবে দাঁড়াতে পারে। আর এই সেক্টরটির জন্য এখন বর্তমান সাপোর্ট হচ্ছে 43.9 এবং এখান থেকে আমরা লক্ষ্য করছি যে সাপোর্ট আজকেও এখান থেকে সাপোর্ট নিয়েছে। এটি কোনো একটা পয়েন্টে হয়তো আজকে নেমেছিল 43.8, কিন্তু পরবর্তীতে রিজেক্ট হয়ে এখান থেকে অনেকটা উপরে উঠে যায়। সো সেক্টরটি যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অর্থাৎ 45 এর উপর দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট আমরা সেট করব। এটার যে রিসেন্ট হাই ছিল 50 আমাদের ফার্স্ট টার্গেট হবে এবং এটি ব্রেকআউট করলে এই এই সেক্টরটি আরো গতিশীল হবে এবং একটা লং র্যালির মধ্যে চলে যেতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে টেক্সটাইল সেক্টর অবস্থান। টেক্সটাইল সেক্টরও কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। তবে আজ দিন শেষে আমরা লক্ষ্য করছি এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট পেয়েছে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো আর 2-1 দিন যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটি 44.3 লেভেলে, এই এই জোনের উপরে যদি দাঁড়াতে পারে, তাহলে এই সেক্টরটি আবারও গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো প্রাইস অ্যাকশন হবে বলে আমরা আশা করছি। এখন আমরা দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু ভালো রকমের একটা কারেকশন কিন্তু ফেস করেছে। এটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 90.8 এ। এই জোনটিতে যদি সাপোর্ট নেয়, এখানে অলরেডি একটা স্পিনিং টপ ক্যান্ডেল আমরা দেখেছি, কিন্তু আজ আমরা আশা করেছিলাম হয়তো একটি বুলিশ এনগালফিং হবে, কিন্তু সেটি হয়নি। একটি বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল লক্ষ্য করছি। তবে এটি 90.9 এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। আর এই সাপোর্টটি যদি পেয়ে যায়, তাহলে সেক্টরটি হয়তো এখান থেকে আবার একটা রিভার্সাল করার সম্ভাবনা আছে। উইকলি চার্টে কিন্তু এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। সো এই সাপোর্টটি যদি পেয়ে যায় উইকলি চার্টে, যদি এই অবস্থানে যদি দাঁড়াতে পারে 91 এ যদি দাঁড়িয়ে থাকে উইকেন্ডে, তাহলে এই সেক্টরটি এখান থেকে ধীরে ধীরে গতিশীল হবে এবং এখান থেকে একটা রিভার্সাল করবে। সো 90-তে আমরা এখানে ইন্ডেক্স পয়েন্ট ও সাপোর্ট দেখছি, যেটাকে আমরা অনেক সময় বলি প্রাইস পয়েন্ট সাপোর্ট। এখানে 90.6 এ একটি সাপোর্ট এবং এখানে ভালো রকমের সাপোর্ট পাচ্ছে আর ভলিউমও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সো এই জোন থেকে হয়তো সাপোর্ট নিতে পারে এবং এখান থেকে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আমরা অনেকগুলো সেক্টর নিয়েও আপডেট দিয়ে আপনাদেরকে দিয়েছি। সো আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।